ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। আর সারার পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার দাদি হচ্ছে সারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার দাদি হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন, এই জন্য তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এক সফরের ঘটনা আছে ফিলিস্তিন থেকে মিশর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ফিলিস্তিন থেকে মিশর গেছেন, তেমন ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন। জেরুজালেম, বাংলায় আমরা বলি জেরুজালেম, আরবিতে বলে দারুস সালাম, আর হিব্রুতে ইহুদিরা বলে ইউরুশলাম। আর ইহুদিদের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে। হিংসার কারণে তারা আমাদের সহ্য করে না। আমরা যেমন বলি আসসালামু আলাইকুম, তারাও তেমন বলে শালম। শনিবারের দিন সকালে উঠে বলবে সাবাত শালম। শালম মানেও শান্তি, আমরা যেটা আসসালামু আলাইকুম বলি এটা মানেও শান্তি। ইহুদিরা দিনে সালাত আদায় করে 3 ওয়াক্ত, তাদের মসজিদ আছে সিনাগগ, সেই মসজিদে গিয়ে তারা সালাত আদায় করে। আমরা সালাত আদায় করি 5 ওয়াক্ত। এরকম আরও বহু বিষয় আছে, তাদের সাথে মিল খুঁজে পাবেন, আমি বলবো বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে। তো আমরা যেখানে ছিলাম আর কি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর যাওয়ার পথে জালেম বাদশার হাতে যখন তার স্ত্রী অত্যাচারিত নির্যাতিত হওয়া থেকে বেঁচে গেলেন আল্লাহর সহযোগিতায়, তখন তাকে উপহার হিসেবে প্রদান করা হলো হাজেরা। হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভে ইব্রাহিমের প্রথম সন্তান আসলো ইসমাইল। ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায়। আর পরবর্তীতে সারার গর্ভে জন্ম নিল ইসহাক। ইসহাককে রেখে দিলেন মসজিদে আকসা জেরুজালেমে। এটা ছিল আমাদের এই পয়েন্টের মূল আলোচনা, যে আল্লাহ ইব্রাহিমের 2 সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ 2টা মসজিদ, পৃথিবীর পুরাতনতম 2টা মসজিদ। কত পুরাতন! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা। পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করবে, এই জন্য পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মক্কায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছে? আল্লাহর নবী বললেন, আল মসজিদুল হারাম, মক্কার কাবা সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আমি বললাম সুম্মা আইয়ু, তারপরে কোন মসজিদ তৈরি হয়েছে? তিনি বললেন আল মসজিদ আল আকসা, মসজিদে আকসা তৈরি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কাম বাইনাহুমা, কত বছরের ব্যবধান? আল্লাহর নবী বললেন আরবাউনা আম, 40 বছরের ব্যবধান। তাহলে 40 বছরের ব্যবধানে নির্মিত হওয়া পৃথিবীর প্রথম 2টা পুরাতন মসজিদ আবাদ করছে কে? ইব্রাহিমের 2 সন্তান। ইব্রাহিমের প্রথম স্ত্রীর গর্ভে 2য় সন্তান, যেহেতু প্রথম সন্তান এসেছে 2য় স্ত্রীর গর্ভে। ইসহাক আবাদ করছে জেরুজালেমে আল মসজিদ আল আকসা, আর 2য় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন 5 বার, আনুমানিক 5 বার, ইতিহাসে পাওয়া যায় আরও কতবার করেছেন আল্লাহ ভালো জানে। 1500 কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন। একবার স্ত্রী পুত্রকে রাখতে গেছেন, একবার কুরবানি করতে গেছেন, একবার গিয়ে ছেলেকে পাননি, স্ত্রীকে তালাক দিতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে পাননি, স্ত্রীকে রাখতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে সাথে করে নিয়ে কাবা তৈরি করেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা তৈরি করলো তখন। তাহলে কত আগে আমরা জেরুজালেম এবং কাবার আলোচনা পাচ্ছি, আজ থেকে 5000 বছরেরও বেশি অতীতকালের কথা আমরা বর্ণনা করছি। সম্মানিত উপস্থিতি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, তার মধ্যে একজন ইউসুফ। এই সকল নাম ইংরেজিতে
একই ব্যক্তি কিন্তু উচ্চারণ আলাদা। ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, ইসহাককে তারা বলে আইজ্যাক, ইয়াকুবকে তারা বলে জ্যাকব, ইউসুফকে তারা বলে জোসেফ। যেমন আপনি যদি দেখেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, তাহলে ধরতে হবে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট জোসেফ দিয়ে তারা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকেই বুঝিয়েছে উচ্চারণের পার্থক্য। তথা পৃথিবীর এই তিনটা ধর্মই, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম, আব্রাহামিক রিলিজিয়ন, তিনটা ধর্মের মানুষই ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। এবং তিনটা ধর্মই সেমেটিক রিলিজিয়ন। সেমেটিক মানে সাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তিন সন্তান নৌকায় উঠে ঈমান আনয়নের মাধ্যমে বেঁচে গেছিলেন তারা হচ্ছেন সাম, হাম, ইয়াফেস। আর একজন সন্তান নাফরমানি করে বন্যায় ডুবে গেছিল। তো এই তিন সন্তানের মাধ্যমেই আল্লাহ পৃথিবী আবাদ রেখেছেন, নূহের তিন সন্তানের মাধ্যমে। সামের পরবর্তী বংশধরদেরকে বলা হয় সেমেটিক তথা এশিয়ান। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব, আফগানিস্তান, এই এশিয়ার অঞ্চলের মানুষ হচ্ছে সামের সন্তান। এই কালার যাদের, মেটে এবং শ্যামলা কালার যাদের, সাদা হলেও মেটে এবং শ্যামলার প্রভাব থাকে, এই কালার যাদের, তারা সামের সন্তান। আফ্রিকান যারা কালো তারা হচ্ছে হামের সন্তান। আর ইউরোপ এবং আমেরিকার যারা ধবধবে সাদা, হলদে, তারা হচ্ছে ইয়াফেসের সন্তান। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব সামের বংশে পাঠিয়েছেন। তথা ইব্রাহিমও সামের বংশে, আর ইব্রাহিমের পরবর্তী আর যত নবী তারা তো সব ইব্রাহিমের বংশে। সুতরাং সবই সেমেটিক রিলিজিয়ন। এটা কি জন্য বললাম? এই তথ্যটা আপনাকে এই জন্য দিলাম, আজকের যারা ইসরায়েলে বসবাস করছে তারা যদি বলে যে আমরা ওই বানু ইসরাইল যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, থাকতে পারে দু একজন তাদের মধ্যে, আল্লাহ আলাম, কিন্তু তারা যে এই দাবিতে মিথ্যুক তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গায়ের রং। কেননা ইব্রাহিম হচ্ছে সামের সন্তান, সেমেটিক, আরবের মানুষ, ইরাকের মানুষ, এশিয়ার মানুষ। তার পরবর্তীতে আর যত নবী এসেছে সব হচ্ছে এশিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কালারের, এই রঙের, এই বর্ণের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এই কালারের, এই রঙের, এই বর্ণের। ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই কালারের, এই রঙের, এই বর্ণের। এখন ইউরোপ এবং আমেরিকা থেকে সম্পূর্ণ ধবধবে সাদা হলদে চেহারা নিয়ে এসে কেউ যদি বলে যে আমি ইসহাকের বংশধর, আমি ইব্রাহিমের বংশধর, এটা মিথ্যা। কেননা গায়ের কালার এবং গায়ের রঙে মিলতে হবে। তোমরা যে নবীর অনুসরণের দাবি করছো, মুসা, ঈসা, তারা সব সেমেটিক, সবাই হচ্ছে ইব্রাহিমের সন্তান, সামের সন্তান। আমার নবীর চেহারা আর ইব্রাহিম আর ইসহাকের চেহারা একই রকম। আমার নবীর চেহারা আর মুসা এবং ঈসার চেহারা একই রকম, মানে গায়ের রঙে। তারা কেউ না আফ্রিকান কালো, না ইউরোপ এবং আমেরিকার ধবধবে সাদা, তারা হচ্ছে এশিয়ান। তো এখন যারা ইসরায়েলে বসবাস করতেছে তারা বেশিরভাগ ইউরোপ এবং আমেরিকা থেকে ওই চেহারা, ওই কালার নিয়ে এসে তারা দাবি করতেছে যে আমরা হচ্ছি ইব্রাহিম বা ইসহাকের বংশধর। এই জন্য কালার প্রমাণ করে যে তারা তাদের দাবিতে মিথ্যুক। আরও অনেক ঐতিহাসিক কারণ আছে এই দাবিতে মিথ্যুক হওয়ার, যেটা আজকে আমরা আলোচনা করছি না। কিন্তু আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই তিনটা ধর্মই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার দাবিদার। এবং এই তিনটা রিলিজিয়নের মধ্যে বানু ইসরাইল, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় ব্যাপকভাবে আলোচনা করেছে, যে বানু ইসরাইলের বিস্তারিত তাফসির আমি আমার দেশব্যাপী মসজিদ ভিত্তিক দাওয়াতি সফরে মোটামুটি সূরা বাকারা থেকে কমপ্লিট করেছি, যেটা আল ইতিসাম টিভিতে আপনারা দেখতে পারেন, বানু ইসরাইলের তাফসির। তো এই বানু ইসরাইল, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বলে আমরা আজকের বিশ্বে যা ঘটতেছে সেখানে চলে আসব। ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, আর ইসহাক হচ্ছে ইব্রাহিমের সন্তান। ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর সন্তানে ছিল 10 জন, প্রথম স্ত্রীর গর্ভে 10 জন সন্তান।
আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2 জন সন্তান, ইউসুফ আর বেনিয়ামিন। আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম রেখেছে বেনিয়ামিন, নবীর নামের দিকে নিসবত করেই। কেননা আমি বলেছি তাদের তোরাহ, তাদের তাওরাহ, তাদের ইঞ্জিল এবং আমাদের কোরআন বর্ণনাগত পার্থক্য থাকতে পারে বিকৃতির কারণে, কিন্তু মূল জিনিসগুলো এক। কোরআনে যেমন আদম এবং হাওয়ার ঘটনা বলা আছে, তোরা এবং ইঞ্জিলে আদম এবং ইভ, তারা হাওয়ার নাম দিয়েছে ইংরেজিতে ইভ, আদম এবং ইভের ঘটনা বলা আছে। ঠিক যেমন আমরা ইব্রাহিমের ঘটনা, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা পড়ছি কোরআনে, একইভাবে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা তাওরা এবং ইঞ্জিলে আছে। যেহেতু সবগুলোই আসমানি কিতাব এবং আসমানি দিন, এই জন্য কিছু হলেও মিল থাকবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ কোরআনেও বলেছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, আমি যে কোরআন তোমাকে পাঠাচ্ছি, এই কোরআন তাওরাত এবং ইঞ্জিলের সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। আমি যে ইঞ্জিল পাঠিয়েছি, ইঞ্জিল তাওরাতের সত্যায়নকারী। আমার পক্ষ থেকে পাঠানো প্রতিটা কিতাব আর এক কিতাবের সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। সত্যায়ন তো এটাই যে আমি তাওরাতে যা বলেছি ইঞ্জিলেও তাই বলেছি, ইঞ্জিলে যা বলেছি কোরআনেও তাই বলেছি। তাওরাত এবং ইঞ্জিল বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন বিকৃত হয়নি। সুতরাং তথ্যের পার্থক্য থাকতে পারে, কিন্তু ঘটনা একই। তো আমরা যেখানে ছিলাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা আপনারা জানেন, যে তিনি কুয়ার মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশর। আজকে যদি গুগল ম্যাপ অন করেন তাহলে দেখবেন যে ফিলিস্তিন এবং মিশর কানেক্টেড। ফিলিস্তিন থেকে মিশরে যেতে বিশাল মরুভূমি পড়ে, ওই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যখন মন্ত্রী হলেন, আমাদের টার্গেট হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা এবং আজকের ঘটনার সাথে কানেক্ট করা, এই জন্য লম্বা ইতিহাস আমরা বলছি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রী হলেন, তখন তিনি তার বাবাকে পুরো পরিবার সহ ফিলিস্তিন থেকে ডেকে পাঠালেন, আজকের জেরুজালেম থেকে ডেকে পাঠালেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম 70 জনের পরিবার নিয়ে মিশর গেলেন। এই বানু ইসরাইল প্রথম মিশরে আসলো। ক্ষমতা হারিয়ে বানু ইসরাইলের উপর ফেরাউন অত্যাচার শুরু করলো। 400 বছরের মাথায় আসলেন মুসা আলাইহিস সালাম, বানু ইসরাইলেই 400 বছর পরে, ইউসুফের 400 বছর পরে আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছেন আর ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন। কোথায় ফিরে যাচ্ছেন? যেখান থেকে 400 বছর আগে তার আদি পিতা ইয়াকুব এসেছিলেন, ইউসুফ এসেছিলেন। কোথায় থেকে এসেছিলেন? জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে, মসজিদে আকসা থেকে, ওখানে যাচ্ছেন। এই জন্য ফেরাউন ডুবে যাওয়ার পরও মুসা আলাইহিস সালাম আর রিটার্ন ব্যাক মিশরে করেননি, কেননা মিশর তার ফাদার ল্যান্ড, আদি পিতার জমি নয়। তার আদি পিতার মাটি এবং জমি, বাপদাদার ভিটা হচ্ছে জেরুজালেম। কিন্তু যাওয়ার পথে যেতে পারলেন না কেন? তখন জেরুজালেমে বিশাল আমালেকা, বিশাল শক্তিশালী দেহের অধিকারী আমালেকা গোত্র সেখানে বসবাস করত। উনি তখন থাকতে লাগলেন কোথায়? সিনাই মরুভূমিতে। আজকের যে সিনাই মরুভূমি, এই মরুভূমিতে মুসা আলাইহিস সালাম ছিলেন বানু ইসরাইলদের নিয়ে। এই জন্যই কোনো খাবার ছিল না, এই জন্যই কোনো পানি ছিল না। যেহেতু কোনো পানি ছিল না, লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া যাবে না। যেখানে সুপেয় পানি পাওয়া যাবে সেখানে আছে আমালেকা গোত্র, ফিলিস্তিনে, জেরুজালেমে। আমরা আছি মরুভূমিতে। এই জন্যই তারা মুসা আলাইহিস সালামের কাছে চেয়েছিল যে আপনি আল্লাহকে বলেন পানি দিতে। তখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিলেন, 12টা ঝর্ণাধারা তৈরি হয়েছিল। ইয়াকুবের 12 সন্তানের বংশধরের জন্য আল্লাহ 12টা ঝর্ণাধারা তৈরি করেছিলেন। খাবার ছিল না, খাবার চেয়েছিল আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিয়ে পাঠিয়েছিলেন, কেন? এটা ছিল মরুভূমি। ওই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন জিহাদ করার জন্য, জেরুজালেম বিজয় করতে হবে, জিহাদ করো। আর তারা চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও, চোখের সামনে পাথর থেকে পানি বের হতে দেখেও, চোখের সামনে আসমান থেকে মান্না এবং সালোয়া পাওয়ার পরেও এই বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে বসলো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না, আমরা এখানে বসে থাকলাম। আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করে যেদিন বিজয় করবেন সেই দিন আমরা আসবো। এরকম নিমক হারাম কম ছিল। কেন তারা এতটা নিমক হারাম হয়ে গেল? আরও বহু নিমক হারাম এদের এই পুরো ঘটনায়, বানু ইসরাইলের এই পুরো ঘটনায় আল্লাহ সূরা বাকারায় পবিত্র কোরআনে তুলে ধরেছে। কেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে। বানু ইসরাইলদের স্বভাব চরিত্র আমাদের স্বভাব চরিত্র হয়ে যাবে, এখান থেকে আমাদের শিক্ষা আছে, এই জন্য আল্লাহ তুলে ধরেছে কোরআনে। সেটা আপনি কোথায় দেখবেন? আজকে আমাদের অবস্থা দেখলে বুঝবেন যে আমাদের অবস্থা তাদের মতোই। কিভাবে এরকম হয়েছে?
কিভাবে এরকম হয়েছে এটার উত্তর অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় এসেছে যে 400 বছর বানু ইসরাইল ফেরাউনের গোলাম ছিল। এই 400 বছরে বানু ইসরাইলের স্বভাব চরিত্র, তারা নবীর সন্তান হলেও তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গোলামি মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয়, গোলামি মানুষের আত্মসম্মান নষ্ট করে দেয়, দাসত্ব মানুষের স্বাভাবিক চিন্তা শক্তি নষ্ট করে দেয়। ফলত ফেরাউনের গোলামি করতে 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 তারা এত নিচু, এত ছোট পর্যায়ে চলে গেছে, এত তাদের ব্রেন মস্তিষ্ক নিম্ন হয়ে গেছে যে তারা চোখের সামনে এত নেয়ামত দেখার পরও নবীকে বলছে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আরও বহু তাদের নিমক হারামি আছে, কিছুক্ষণ পরে বলবো। আর আমাদের কোথায় সমস্যা তৈরি হয়েছে? সারা বিশ্বের সব মুসলিম দেশ 150 থেকে 200 বছর ইউরোপিয়ানদের ঔপনিবেশ ছিল। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, 1935-37 সালে শেরে বাংলা একে ফজলুল হকের যেই সরকার তৈরি হয়েছিল, উভয় বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার একমাত্র প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের যে সরকার তৈরি হয়েছিল, ওই সরকার জমিদারি প্রথা বিলুপ্ত না করলে আপনারা এই জমির দলিলও আপনাদের থাকতো না। কেন এগুলো একটা জমির মালিক আপনারা ছিলেন না, সব ছিল জমিদারেরা মালিক। কি পরিমাণ গোলামি থাকলে, তথা 100 বছরও হয়নি আপনাদের এই জমিরগুলোর মালিক হওয়া, এই জমির কাগজপাতির মালিক হওয়া, যে জমিগুলো আপনারা আজকে ভোগ করতেছেন এই বাংলাদেশে, এই জমির মালিক হওয়া আপনাদের 100 বছরও হয়নি। তাহলে এই অঞ্চলের মানুষ 150-200 বছর ব্রিটিশদের গোলামি করেছে। এই রকমই সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশ ইউরোপিয়ানদের গোলামি করেছে। যখন ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে সব মুসলমান, এই সমস্ত মুসলমানগুলো কোথায় থেকে এসেছে খোঁজ নিয়ে জানলাম, সব এসেছে লিবিয়া থেকে, সব এসেছে মরক্কো থেকে। কেন? এই সমস্ত আফ্রিকান দেশগুলো ফ্রান্স শাসন করত। আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ছিল ফ্রান্স, ইতালি, স্পেনের উপনিবেশ। ফলত স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করতে 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 এদের স্বভাব নষ্ট হয়ে গেছে। আর আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে 150 থেকে 200 বছর ব্রিটিশদের গোলামি করতে করতে। ফলত আমরা জন্মগত গোলাম, রক্তের মধ্যে গোলামি আছে। এই জন্য আমরা স্বাভাবিক স্বাধীন চিন্তা করতে পারি না, আমাদের আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। দেখবেন সকাল সন্ধ্যা গণ্ডগোল, মারামারি, হিংসা, বিদ্বেষ। এরকম গণতন্ত্র, যেই গণতন্ত্র বাংলাদেশে আছে, এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না। গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা, কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে, গণতন্ত্র তো আমেরিকায় আছে, কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি, এরকম কাটাকাটি, এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন? কথা বলেন, কোনোদিন দেখেছেন? কোনোদিনই পাবেন না। কেন? তাদের আত্মমর্যাদা আছে, তারা পৃথিবীকে শাসন করে এসেছে, ওরা হচ্ছে শাসক। আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, খামচা খামচির পরিবেশ তৈরি হয় না। পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে, সরকার সরকারের মতো কাজ করে। 5 বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব, কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেন? তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে, শিক্ষায় উন্নত, জ্ঞানে উন্নত, ব্যক্তিত্বে, চরিত্রে, আত্মমর্যাদা, আত্মসম্মানে উন্নত, নিচু ছোট চিন্তা ভাবনা নাই। আর আমরা হচ্ছে গোলামি করেছি 150 বছর, 200 বছর। যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানেরা এরকম ছিল না। মানে আজকের যে মুসলমান, আজ থেকে 300 বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না। তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে ওয়াকফ করা ছিল। গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5 ভাগ করবেন, 5 ভাগ করে 1 ভাগ করলে কত হাজার বিঘা হয়? এত হাজার বিঘা সম্পত্তি, এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল। এখন দেখান দেখি 200 বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা? নাই। তাহলে এই জমিগুলো কোথায় গেল? যখন লাখিরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা, তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল। মসজিদ মাদ্রাসার নামে 500-600 বছর যাবৎ মুসলমানদের ওয়াকফ করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে। মানে মুসলমানেরা তো এই দেশে 150-200 বছর থেকে নাই, প্রায় 1000 বছর থেকে এই দেশে আছে। তাহলে 1000 বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে, 1000 বছরের পুরাতন মসজিদও থাকতে হবে, অসংখ্য। নাই কেন?
এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, ছিল। এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, এগুলো সব মুসলমান। একটা মদখোর, একটা জুয়াখোর, একটা অধপতিত, নিম্ন, অশিক্ষিত, মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে। ঠিক বানু ইসরায়েলেরা যেমন 300 বছর 400 বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে, আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এই বানু ইসরায়েলদের যখন এই আচরণ দেখলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয়, যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে, বা এই মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে, এত নিকটে আমার মৃত্যু, বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে আসলেন ইউশা বিন নুন। 40 বছরের আজাব শেষ হলো বানু ইসরায়েলের। আজাব শেষ হওয়ার পর ইউশা বিন নুনের নেতৃত্বে তারা জিহাদ করলো। লম্বা ঘটনা। জিহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য থামিয়ে দিয়েছিলেন। সেই দিন এই দিন, যেই দিন জেরুজালেম মসজিদ আকসা বিজয় হবে, সেই দিন ইউশা বিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে। শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে। শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। সেই দিন অনুযায়ী, মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী, তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ হবে। এই জন্য ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিস আলাইনা ইয়া শামস ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন। হে সূর্য, তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট। হে আল্লাহ, এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন, যেন যুদ্ধ শেষ করে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বিজয় করতে পারি। আল্লাহর নবী বলছেন যে ইন্না শামসা লাম তুহবাস লিবাশারিন, পৃথিবীতে কোনোদিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি, ইল্লা লিইউশা বিন নুন, একমাত্র ইউশা বিন নুন এবং বানু ইসরাইলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে পারে। কত বড় নিমক হারাম জাতি, চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে। এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন। এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন, শোনো, যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে, আমি তাদেরকে বলে দিলাম, যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা মুখে উচ্চারণ করবে হিত্তাহ, আমি তোমাদের ক্ষমা করে দিব। হিব্রু ভাষায় হিত্তা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আরবিতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আরবিতে আস্তাগফিরুল্লাহ হচ্ছে হিব্রুতে হিত্তাহ। তোমাদের যে এত বড় অপরাধ, এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি, তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাগফিরুল্লাহ, আর মাথা থাকবে নিচু, সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে। এবার আল্লাহ নিজে কোরআনে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলছে যে এই বানু ইসরাইল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালেমে প্রবেশ করলো, তখন পিছন আগে দিল, মাথা আগে নয়, মাথা উঁচু রেখে পিছন আগে ঠেলে শহরে দিল, আর মুখে উচ্চারণ করলো হিনতাতুন। হিনতাতুন মানে হচ্ছে গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। কত বড় নিমক হারাম কম, চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়ে আদেশ লঙ্ঘন করে দিল। সম্মানিত উপস্থিতি, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, পড়ে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন, ওই দিন তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন, নিচু সাইড থেকে মক্কায় উঠেননি। তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন, মক্কায় নামবেন, কাবায় নামবেন, তো যেই দিক মক্কা শহরের উঁচু সেই দিক থেকে নামবেন। তো মক্কা শহরের উঁচু দিক থেকে নামছিলেন, এমনিতেই উট হেলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তক আরও হেলিয়ে দিলেন। সাহাবীরা বলছে উটের যে হাওদাজ আছে সেই হাওদাজের সাথে তার কপাল লেগে গেল, আর তিনি মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন। এটা হচ্ছে বানু ইসরাইলের বিপরীত আচরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং আল্লাহকে সিজদা করে, মক্কা আল্লাহ বিজয় করার সুযোগ দিয়েছে, আল্লাহকে সিজদা করে চলন্ত অবস্থায় তিনি সিজদারত অবস্থায়, তাসবিহরত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই নিমক হারামিগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ তাদের এই নিমক হারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে। দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আর যখন ইয়াহইয়া আর জাকারিয়াকে হত্যা করেছে এই কওম,
তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম, চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে। ইউশা বিন নুনের পরে এই জেরুজালেমে শাসন কায়েম করলেন দাউদ আর সুলাইমান। অন্তত 200-300 বছর পরে হবে দাউদ আর সুলাইমান এখানে শাসন কায়েম করলেন। পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হলো জেরুজালেমে। আর মসজিদে আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ এবং সুলাইমানের আরও পরে চলে আসেন ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি, এখন কি হবে? সেই মেয়ে সন্তান হলো মারিয়াম, যাকে এই মসজিদে আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো। তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম, কতগুলো নবীকে, ইব্রাহিম থেকে শুরু করে, ইসহাক ইয়াকুব থেকে শুরু করে, ইউসুফ থেকে শুরু করে, মুসা থেকে শুরু করে, দাউদ সুলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত। মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জেসাস, আর মারিয়ামকে বলে মা মেরি, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে মোজেস। নাম একই, ব্যক্তি একই, উচ্চারণের পার্থক্য। এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মসজিদে আকসার সাথে, তিনি হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি লূতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লূতকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিমকে ইরাক থেকে বাপ তাড়িয়ে দিল, আশ্রয় দিলাম জেরুজালেমে, আর লূতকে তার শহর উল্টিয়ে দিলাম, লূতের শহর উল্টিয়ে দেওয়ার পরে লূতকে আশ্রয় দিলাম এই মাটিতেই। সমসাময়িক লূত এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই যুগের। তো জর্ডানের ডেড সির ওই সাগর উল্টিয়ে দেওয়ার পরে, ওই শহর উল্টিয়ে দেওয়ার পরে লূতকে আশ্রয় দিলাম জেরুজালেমে, আর বাপ তাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে। এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জেরুজালেমের সাথে। আমাদের নবীর ছোট্ট দুইটা সম্পর্ক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা, যিনি তার দাস, তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন মক্কার কাবা থেকে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ ঘিরে রেখেছি বরকত দিয়ে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মসজিদে আকসার চারিদিকে ঘিরে রাখা আছে বরকত দিয়ে। সেই মসজিদে আকসা আমি সফর করিয়েছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে তিনি সকল নবীর ইমামতি করেছেন, বোরাক বেঁধে রেখেছেন, সেখান থেকে আসমানে সফর করেছেন, আবার আসমান থেকে মসজিদে আকসা হয়ে ফিরে তিনি কাবায় চলে এসেছেন, মক্কায় চলে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর পরে জেরুজালেম বিজয় করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জীবদ্দশায় আরেকটি ছোট্ট ঘটনা হচ্ছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে। কেন? আমাদের দিনের প্রথম কেবলা ছিল মসজিদে আকসা, প্রথম কেবলা। প্রথম যখন সালাত ফরজ হয়, তখন সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে মুখ করে সালাত আদায় করতে হতো সেটা হচ্ছে মসজিদে আকসা। তো মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না। কেন কষ্ট হতো না? আল্লাহর নবী কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন, মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করার জন্য কাবার এমন জায়গায় দাঁড়াতেন যে কাবাও সামনে হতো, মসজিদে আকসার দিকেও মুখ হতো। এটা কঠিন কিছু না, আপনি তো কাবার চারিদিকে মুখ করে সালাত আদায় করতে পারবেন। তো আমি কাবার এমন দিকে মুখ করে সালাত আদায় করতাম যেই দিকে মুখ করে সালাত আদায় করলে সামনে কাবা, আবার কি পড়বে? মসজিদে আকসা জেরুজালেম পড়বে। তো এই জন্য মক্কায় আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না। আমি সামনে কাবাও রেখেছি, আবার কেবলাও করেছি মসজিদে আকসার দিকে। কিন্তু মক্কা থেকে যখন মদিনায় গেলেন, দুটো তো আর একসাথে হয় না। কাবা একদিকে, জেরুজালেম আর একদিকে, একসাথে তো দুটাকে তিনি কেবলা বানাতে পারছেন না। তখন থেকে তার কষ্ট শুরু হলো। তখন থেকে তিনি আসমানের দিকে তাকাতেন, কেবলা যেন কাবা করে দেওয়া হয়, এই মর্মে। তাহলে আমাদের মসজিদে আকসার সাথে আমাদের দ্বিতীয় আর একটা সম্পর্ক হচ্ছে মসজিদে আকসা আমাদের প্রথম কেবলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদে আকসা বিজয় হয়েছে। মসজিদে আকসা বিজয় হওয়ার সংক্ষিপ্ত ঘটনা বলে আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদে আকসা বিজয়ের যেটা সংক্ষিপ্ত ঘটনা, সেই সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে
মসজিদ আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে বড় যে যুদ্ধ, সেই যুদ্ধের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন, আর আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে, তখন সে দেখতেছে যে তার সেনাবাহিনীর সদস্য মাত্র 12,000, আর বিশাল রোমান এম্পায়ারের সেনা সদস্য হচ্ছে 3 লক্ষ। 12,000 সৈন্য দিয়ে 3 লক্ষ সেনাবাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব নয়। ফলতে তিনি চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে অতিরিক্ত সেনাবাহিনী দরকার, না হলে যদি আমরা পরাজিত হই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন যে লা তুহাওয়িলান্নাকুম কাসরাতান নাসারা আও কাসরাতার রোম, তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীত সন্ত্রস্ত না করে, তোমাদেরকে যেন মুসলমানদের অল্প সংখ্যায় চিন্তাগ্রস্ত না করে। জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই শক্তিশালী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, হে প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আজকের দিনের জন্য আপনি যুদ্ধের দায়িত্ব আমাকে ছেড়ে দেন। কাগজে কলমে প্রধান সেনাপতি আপনি, কিন্তু আজকের যুদ্ধের প্রধান সেনাপতি আমি। আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদের হাতে প্রধান সেনাপতির দায়িত্ব ওই দিনের জন্য ছেড়ে দিলেন। সংক্ষিপ্ত আকারে কথা হচ্ছে, 6 দিন যুদ্ধ হলো। 6 দিন যুদ্ধের পর মুসলমানেরা যুদ্ধে বিজয় করে 4 ভাগে ভাগ হয়ে আজকের যে গাজার নাম শুনছেন, এই গাজা প্রথম বিজয় হয়। ফিলিস্তিনে ইসলাম প্রবেশের পথে প্রথম বিজয় হয় হচ্ছে গাজা, হাইফা, আক্কা, তেল আবিব, এগুলো সব শহর মুসলমানের আস্তে আস্তে বিজয় করতে লাগলো। বিজয় করতে করতে চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললো, কেন জেরুজালেম ছিল হেডকোয়ার্টার। চারিদিক থেকে যেই দিন জেরুজালেমকে ঘিরে ধরা হয়, সেই দিন ওখানে সাহাবি ছিল 4,000 সাহাবি উপস্থিত ছিল জেরুজালেম বিজয়ে। 1 মাস যাবৎ জেরুজালেম ঘিরে রাখার পরেও পাদ্রী চাবি হস্তান্তর করেনি। শর্ত দিল আমিরুল মুমিনিন মদিনা থেকে আসলে চাবি হস্তান্তর করা হবে। আমিরুল মুমিনিন মাত্র একজন গোলাম, একজন কৃতদাস সাথে নিয়ে এই দীর্ঘ 1500 কিলোমিটারের পথ উটের পিঠে চড়ে রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেম। আর এই দীর্ঘ 1500 কিলোমিটারের পথে কখনো তিনি উটের পিঠে, কখনো তার চাকর উটের পিঠে, এইভাবে আস্তে আস্তে যখন জেরুজালেমের গেটে প্রবেশ করবেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের রশি ধরে টানছেন, আর তার চাকরকে বসানো আছে উটের পিঠে। ঘটনা সত্য, সানাদ সহি। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বলছেন, করেছেন কি আমিরুল মুমিনিন, ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ, আপনি আমিরুল মুমিনিন হয়ে উটের রশি ধরে টানছেন, আর গোলাম চাকরকে বসিয়ে রেখেছেন উটের পিঠে, গায়ে জীর্ণ শীর্ণ জামা, ছেঁড়া ফাটা টুটা ফাটা জামা। আপনাকে দেখে আজকে বিশাল রোমান এম্পায়ারের হাজার পাদ্রী অপেক্ষায় আছে। গোটা রোমান এম্পায়ারের হাত থেকে কোন মসজিদে আকসা, কোন জেরুজালেম ছুটে যাচ্ছে, যেই মসজিদ আকসা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, তারপরে পরবর্তীতে দাউদ, সুলাইমান, তার পরবর্তীতে ঈসা, তারপরে হচ্ছে ইয়াহইয়া, জাকারিয়া, ইহুদিদের দিনের কথা বলেন, খ্রিস্টানদের দিনের কথা বলেন, তাদের সকল স্মৃতি, সকল ঐতিহ্য, সকল কিছু হচ্ছে এই জেরুজালেম কেন্দ্রিক। সেটা সব তাদের হাত থেকে চলে যাচ্ছে। আজকের বিশ্বের যারা শাসক, তাদেরকে বলেন তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো, জেরুজালেম ছেড়ে দাও, দিবে না। কেননা জেরুজালেমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, কেমনে দিবে? বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিচ্ছি, জেরুজালেম দিয়ে দাও, দিবে না। কেননা দাউদ আর সুলাইমান জেরুজালেমে শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কেমনে দিবে? ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন, তারা তো ওইটারই দাবিদার। দাবিতে সত্য মিথ্যে সেটা পরের কথা, কিন্তু ওইটারই দাবিদার, এই জন্য দিবে কেমনে? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা যুদ্ধ এই জেরুজালেমেই সংঘটিত হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল মালহামাগুলো শামে সংঘটিত হবে, মক্কা আর মদিনায় হবে না। এই জন্য যে মক্কা মদিনা চিরদিনের জন্য ফিতনা মুক্ত, দাজ্জালের প্রবেশ মক্কা মদিনায় নিষিদ্ধ। যেহেতু মক্কা মদিনা চিরদিনের জন্য ফিতনা মুক্ত, এই জন্য মক্কা মদিনায় কোনো যুদ্ধ হবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে। মক্কা মদিনায় দাজ্জালও প্রবেশ করবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে এখানে। কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে শামে, ফিলিস্তিনে, ইসরায়েলে, জেরুজালেমে, মসজিদে আকসা এবং তার আশেপাশে
কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল বড় যুদ্ধগুলো সংগঠিত হবে। আর এত বড় ক্রাইটেরিয়া, এত বড় কারণ পৃথিবীতে আর নাই যেখানে এত বিশাল যুদ্ধ হতে পারে। কেননা এত এই জিনিসের যত লোক দাবিদার, আর পৃথিবীতে এরকম কিছু নাই যেটার এত লোক দাবিদার। পৃথিবীর 90% মানুষ এটার দাবিদার, তথা 90% মানুষ এটার জন্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে গোটা মুসলিম বিশ্ব, গোটা ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। গোটা রাশিয়া, গোটা ইউক্রেন সব এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কেননা এটার দাবিদার হচ্ছে পৃথিবীর 90% মানুষ, তথা পৃথিবীর তিনটা আব্রাহামিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ানের মানুষ এটার দাবিদার। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, করেছেন কি? আজকে এত বড় বিজয়, কত বড় বিজয় সেটার বর্ণনা দিলাম যে এত বড় বিজয়। এই বিজয়ের দিনে আপনি নিজে রশি ধরে টানছেন আর গায়ে জীর্ণ শীর্ণ কাপড় পরে আছেন, রোমানরা কি মনে করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কুন্না কওমান আদিল্লাহ, আমরা ছিলাম জাহেল, মূর্খ, অজ্ঞ জাতি, পৃথিবীতে আমাদের কেউ চিনত না। মক্কায় কোনোদিন রাজত্ব কায়েম হয়নি, তথা মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে কোনোদিন তৈরি হয়নি। মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব অতীতে ছিল না। আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন, ছিল পারস্য এম্পায়ার আর রোমান এম্পায়ার, ইরান কেন্দ্রিক আর রোম কেন্দ্রিক। মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে তৈরি হয়নি, রাজত্ব। তা আমরা ছিলাম মক্কার রাখাল, মরুভূমির রাখাল, জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। আর সেই জায়গা থেকে আজ 20, 25, 30 বছরের ব্যবধানে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার আমি বিজয় করছি মদিনা থেকে এসে। আযান আল্লাহু বিল ইসলাম, এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে ইসলাম মানার কারণে। বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমাদের আজকের বক্তব্যের সকল সারমর্ম আছে। ওই বানু ইসরায়েলের হাত থেকে আল্লাহ জেরুজালেম 2-2বার ছিনিয়ে নিয়েছে। তাদের উপর অভিশাপ দিয়েছে কেন? ওরা সকাল সন্ধ্যা আল্লাহর কথা অমান্য করত, সকাল সন্ধ্যা আল্লাহর পাঠানো নবীদের জবাই করত। এটা ছিল তাদের স্বভাব। আর আজকেও আল্লাহ মসজিদে আকসা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, এটা আল্লাহর আযাব। আমাদের আমলের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দেয় না। যে কত হাজি এখানে বসে আছে, ওই হাজির তৌফিক হয়নি যে সে আল্লাহর 3টা পবিত্র মসজিদের 3য় মসজিদে সফর করবে, হয়নি তৌফিক। এই তৌফিক আল্লাহ দেয়নি, এটা আল্লাহর আযাব। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ আযাবে রেখেছে যে আমরা আল্লাহর পবিত্রতম মসজিদ মক্কা এবং মদিনা দেখতে যেতে পারলেও আল্লাহর আরেক পবিত্র মসজিদ, মসজিদ আকসা দেখতে যেতে পারি না। 80 বছর থেকে দেখতে যেতে পারি না, একদিন 2 দিন নয়, এই 80 বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আযাবের মধ্যে রেখেছে। যেমন বানু ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের মধ্যে রেখেছিল, শাস্তির মধ্যে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, এটা আযাবের একটা আলামত যে আপনারা মসজিদ আকসায় যেতে পারেন না, মসজিদ আকসায় সালাত আদায় করতে পারেন না, মসজিদ আকসায় প্রবেশ করতে পারেন না। পৃথিবীর কোনো মুসলিম দেশের কোনো মুসলমান মসজিদ আকসায় যেতেও পারে না, সালাতও আদায় করতে পারে না। একমাত্র তারাই পারবে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করেছে তথা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। একমাত্র তাদেরকেই যাওয়ার অনুমতি দেওয়া হবে, একমাত্র তারাই যেতে পারবে, আর অন্য কেউ নয়। এই যে আযাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছে, এই আযাব থেকে উদ্ধার বানু ইসরায়েলের ঘটনা থেকে শিখবেন। আজকের যারা দাবি করছে তারা হচ্ছে ফেরাউনের ভূমিকায় চলে গেছে, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছে বানু ইসরায়েলের ভূমিকায়। ফেরাউন যেমন বানু ইসরায়েলের শিশুদের হত্যা করত, আজ আমাদের শিশুদেরকে আজকের ফেরাউনেরা হত্যা করতেছে। 10,000-এর 4,000 হচ্ছে শিশু। যে 10,000 গাজায় মারা গেছে তার 4,000 হচ্ছে শিশু। মানে ইচ্ছা করে করে শিশুদের জবাই করা হয়, হত্যা করা হতো ফেরাউনের যুগে। আজকের যুগে বানু ইসমাইলের বংশধর হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানু ইসমাইলের সন্তানদেরকে আজকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে জবাই করা হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা থেকে উত্তরণ তাকওয়া, পরহেজগারিতা ছাড়া আর কোনো রাস্তা নাই। দাউদ বিজয় করতে পেরেছিল জেরুজালেম, সুলাইমান জেরুজালেমে বিশাল শাসন কায়েম করতে পেরেছিল, ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করতে পেরেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করতে পেরেছিল তাকওয়া দিয়ে, পরহেজগারিতা দিয়ে। তাকওয়া এবং পরহেজগারিতা থাকলে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসতে বাধ্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে তিনি সাহায্য করবেন। কিন্তু আমরা আমাদের আমল এবং আখলাকে ইহুদিদেরকেও পিছে ফেলে দিয়েছি। কিভাবে ইহুদিদেরকে পিছে ফেলে দিয়েছি? আপনি যান, আপনারা কোনোদিন, যেহেতু বাংলাদেশে কোনো ইহুদি নাই, দেখার আপনাদের সুযোগও নাই। কোনোদিন যদি সুযোগ হয় কারো, যারা অনলাইনে দেখছেন ইউরোপ আমেরিকায়, তারা যাবেন।
ইহুদি পল্লীতে যাবেন এবং ইহুদিদেরকে দেখবেন এবং আমি যা বলছি তা মিলিয়ে নেবেন, যে মুসলমানদের দাড়ি বেশি আছে না ইহুদিদের দাড়ি বেশি আছে মিলিয়ে নেবেন, যে মুসলমানেরা 100 জনে কতজন দাড়ি রাখে আর ইহুদিরা 100 জনে কতজন দাড়ি রাখে। যেহেতু ওটাও আব্রাহামিক রিলিজিয়ানের দাবি করে, আর সব নবীর মধ্যে 10টা বৈশিষ্ট্য কমন। সব নবীর মধ্যে কয়টা বৈশিষ্ট্য কমন? 10টা। তো সব নবীর মধ্যে দাড়ির বৈশিষ্ট্য কমন ছিল। মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় আর ইহুদিরা কয়জন মাথায় টুপি দেয়? আজকে থেকে ভিডিও দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখবেন যে টুপিবিহীন কোনো ইহুদিকে আপনি দেখতে পান কিনা, টুপি ছাড়া। আর মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয়? মুসলমানেরা টুপি আর দাড়ি খুলে ফেলতে পারলে বাঁচে, কেননা পৃথিবীতে পরিবেশই তৈরি করা হয়েছে এমন যে দাড়ি রাখবে, যে টুপি দিবে সে জঙ্গি। কিন্তু ওরা যে সবাই দাড়ি আর টুপি মাথায় দিয়ে আছে, ওরা কেউ জঙ্গি না। অথচ ওরা সবাই 99% দাড়ি এবং মাথায় টুপি দিয়ে আছে, পাবেনই না। আপনি ভিডিওতে অন করে ওপেন করে দেখবেন। মুসলমানেরাও খাতনা করে, তারাও খাতনা করে। মুসলমানেরা কয়জন সুদের সাথে জড়িত আর ইহুদিরা নিজেদের মধ্যে কয়জন সুদের সাথে জড়িত তুলনা করবেন, পর্যালোচনা করবেন। ইহুদিরা সুদের সাথে জড়িত কিন্তু বাইরের সাথে। এক আজীব কওম, এক আজীব ভয়ঙ্কর কওম। সুদ তাদের মধ্যে হারাম, কিন্তু গোটা পৃথিবীর মানুষকে সুদে ব্যস্ত রাখবে, এটাই প্ল্যান। গোটা পৃথিবীর মানুষের টাকা সুদের মাধ্যমে চুষে নিবে, কিন্তু ওরা ওদের মধ্যে কার্জে হাসানা দিবে, সুদে নয়। এক ইহুদি আর এক ইহুদির সাথে কখনোই সুদি লেনদেন করবে না, এটা তাদের দৃষ্টিতে হারাম, কিন্তু গোটা দুনিয়াকে ব্যস্ত রাখবে সুদে। আপনি দেখেন আপনারা কয়জন কয়টা করে সন্তান নিয়েছেন আর তারা কয়টা করে সন্তান নেয়। সারা পৃথিবীকে তারা ব্যস্ত রেখেছে, তোমরা 2টার বেশি সন্তান নিও না, পারলে একটা নেও। কিন্তু ওদের দেখেন, ওদের কয়টা করে সন্তান আছে? 6টা 7টার নিচে যদি কারো সন্তান থাকে তাহলে আমাকে বলিয়েন যে অমুক ইহুদি পরিবার পেয়েছিলাম যেই পরিবারে 6টা 7টার নিচে সন্তান আছে। যেহেতু আমি নিজে গেছি, নিজে দেখেছি, এই জন্য আপনাকে বলতেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের যারা আজকে এখানে বসে আছে তাদের কয়জনের ছেলে মেয়ে মোবাইলের ফ্রি ফায়ার, পাবজি, জুয়া, বিড়ি, সিগারেট, মদ, তাম্বাকু, নেশা, ক্রিকেটের নেশা, ফুটবলের নেশা, অনলাইন, এগুলোতে ব্যস্ত? আর ওদের কয়টা ছেলে মেয়ে ব্যস্ত খোঁজ নেবেন। ওরা জন্মের পর থেকে পড়ে বড় হতে হবে, আর গোটা পৃথিবীকে ব্যস্ত রেখেছে কি? তোরা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাক। কেননা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাকলে গোলাম বানানো যায়, দাস বানানো যায়। আমরা গোলাম কেন? আমাদের সন্তানেরা হচ্ছে মদ জুয়ার নেশায় ব্যস্ত, এই জন্য হচ্ছে আমরা গোলাম, আমরা দাস। আর তাদের কাছে শিক্ষা আছে, জ্ঞান আছে, গবেষণা আছে, এই জন্য তারা পৃথিবী শাসন করছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের এই অংশ থেকেই, এই শিক্ষার অংশ থেকেই আমার মসজিদ ভিত্তিক আলোচনার দিকে প্রবেশ করতে চাচ্ছি। যে তাদের এই অবস্থা দেখার পাশাপাশি আপনি দেখেন যে তারা ইসরায়েলে তাদের সন্তানদেরকে পড়াশোনা, শিক্ষা, জ্ঞান, গবেষণা, অস্ত্রপাতি, যন্ত্রপাতি এগুলোর পিছনে লাগিয়ে রেখেছে। আর তার পাশেই মুসলমান দেশগুলোকে দেখেন, সব ফুটবল বিশ্বকাপ আয়োজনে ব্যস্ত। সব মুসলিম দেশগুলো কিসে ব্যস্ত? ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে, এটাতে ব্যস্ত। দুবাইকে দেখেন, কাতারকে দেখেন, তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত, পর্যটনে ব্যস্ত। কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে, কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য, পর্যটনের জন্য। তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম না বানিয়ে রাখেন, কাদেরকে গোলাম বানিয়ে রাখবেন? আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন, তাহলে বাংলাদেশ, পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে 2টা টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, কালভার্ট তৈরি করে। তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা। বিশ্ব বাদ দেন, দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায়, প্রথম লিস্টে নাই, বুয়েটের নাম নাই, সারা পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। কেন? জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই। জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না, প্রয়োজনও নাই। কেননা মদখোর, নেশাখোর, জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে। মদখোর, নেশাখোর, জুয়াখোর বানালেই মানুষকে গোলাম বানানো যায়।
আর এই মদখোর, নেশাখোর, জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। কেন? বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কোনো মুসলমান ভাই, কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না, আমার জাতির অবস্থা বর্ণনা করছি। এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে, এটার গুরুত্ব নাই। তাহলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের কাছ থেকে শিক্ষা বিতাড়িত, জ্ঞান গবেষণা বিতাড়িত, ইসলাম বিতাড়িত। তাহলে তারা কি দিয়ে আল্লাহর সাহায্য চাইবে? কি দিয়ে? না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য, না শিক্ষার জন্য, না জ্ঞানের জন্য, না দিন পালনের জন্য। তাহলে কি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিজয় চাইব? গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি। সেটা হচ্ছে, বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এক পারে হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, আর ভূমধ্য সাগরের আর এক পারে হচ্ছে স্পেন, ইতালি, ফ্রান্স। তো গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে। সব মুসলমান, আফ্রিকার মুসলমান, ইয়েমেনের মুসলমান, সিরিয়ার মুসলমান, বাংলাদেশ, পাকিস্তানের, আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে। জমা হয়ে রাত 12টা-1টার সময় বাতাস দিয়ে ফুলানো নৌকা, যে নৌকাতে কিছুই নাই, বাতাস দিয়ে ফুলিয়ে রেখেছে, ওই নৌকাতে গাদাগাদি করে 300-400 জন উঠবে। এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে, লিবিয়ার ত্রিপোলির প্রান্ত থেকে। হয় ডুবে মারা যাবে, আর না হয় ইউরোপের কোনো দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা ভিক্ষা দিবে। এরা ওদের কাছে ভিক্ষা করতে গেছে যে তুই একটা পাসপোর্ট দে, একটা আইডেন্টিটি কার্ড দে, আমাকে একটু শরণার্থী হিসেবে তোর দেশে বসবাস করার সুযোগ দে। এই নৌকায় বসবাস করা, এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান। এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা। একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান, এরা হলো তারা। এরা ওই দেশে গিয়ে কি করবে? আপনি খোঁজ নেন, ইউরোপ এবং আমেরিকায় আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে বিভিন্ন দেশ থেকে গেছে, তারা কয়জন বিশ্ববিদ্যালয়ের টিচার, কয়জন মেডিকেলের প্রফেসর, খোঁজ নেন। আর কয়জন ফুড পান্ডার, হোম ডেলিভারি করে, কয়জন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে, আর কয়জন কেয়ার হোমে জব করে, খোঁজ নেন। কেননা আমাদেরকে না কেউ কোনো দিন শিক্ষা দিয়েছে, না আমাদের কাছে শিক্ষা আছে। আমরা হচ্ছে মদ, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, আড্ডা, এগুলো নিয়ে গোলাম হিসেবে বড় হয়েছি। পৃথিবীতে যেখানে যাব সেখানে গোলাম হিসেবে থাকব। না আমার দিনের আমার কাছে মূল্যায়ন আছে, না আমার শিক্ষার আমার কাছে মূল্যায়ন আছে। যদি আরবের দেশে লেবার হিসেবে যাই তাও গোলাম, যদি ইউরোপে যাই, আমেরিকায় যাই, তাও গোলাম। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে, রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে। মসজিদ কমিটির কাছে যান, মসজিদ কমিটির কাছে যদি 10 টাকা আসে তো 10 টাকা দিয়ে ও টাইলস কিনবে, 10 টাকা দিয়ে ও এসি কিনবে, কিন্তু ওই 10টা টাকা খরচ করে মসজিদে মক্তব চালাবে না। এই জন্য আমি বলেছি এই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে। যেই মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালু করবে না, তাকে পদত্যাগ দিতেই হবে। সে মসজিদ পরিচালনার যোগ্য নয়। এমনও মসজিদে গেছি যেই মসজিদে টাইলস লাগানো আছে, এসি লাগানো আছে, কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। তখন আমি বলেছি আপনি টাইলস খুলে বিক্রি করেন, এই এসি খুলে বাজারে বিক্রি করেন, বিক্রি করে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন। আপনি এখানে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? যেই মসজিদের আশেপাশে সব জুয়াখোর, মদ করে ভরে গেছে, কি করবেন? ওই মসজিদে কে সালাত আদায় করতে আসবে? আপনি ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন। মসজিদ যদি নাও থাকে তো খোলা মাঠে মানুষ সালাত আদায় করতে আসবে। আর এরকম মাদ্রাসা ভালো, আমরাও আমাদেরও প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আছে, সারা দেশে মাদ্রাসা হচ্ছে ভালো, কিন্তু মাদ্রাসায় ছেলে মেয়ে দেয় এদেশের মানুষ 2 থেকে 2.5%। এই গোটা আটমলের 2% ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে, আর 98% যায় স্কুলে। ওই 98%কে আপনি দিনের জ্ঞান কিভাবে দিবেন যদি আপনার মসজিদে আপনি মক্তব, দিন শিক্ষার ব্যবস্থা না করেন? আমি আপনাদের এই আটমল, এই শিবগঞ্জে পুরো একদিন সফর দিয়েছি। পুরো শিবগঞ্জ উপজেলায়, জয়পুরহাটের কালাই উপজেলায়, এগুলো প্রত্যেকটা উপজেলায় আমার একদিন করে দাওয়াতি সফর দেওয়া আছে। প্রায় 4টা জেলার 126টা মসজিদে সফর করে এখন পর্যন্ত 250টা মসজিদে আমরা মক্তব উদ্বোধন করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা আজকে এখানে এসেছেন, একটা কাজ মাথায় নিয়ে যাবেন। একটা কাজ কি? কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে, আদাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করে তাদের সিলেবাস নিয়ে আমার মসজিদে মক্তব চালু করা যাবে। আর মনে মনে বলতে থাকবেন যে ভিক্ষা করে হলেও আমার মসজিদে আমি মক্তব শিক্ষার ব্যবস্থা করব। বলেন ইনশাআল্লাহ।
এটাই হচ্ছে বিজয়ের শুরু। দেখেন, বিজয়ের শুরু যদি দেখতে চান এই গোটা ঘটনা দেখবেন। ইহুদি পল্লী দেখে আসবেন, ইহুদিদের গ্রাম দেখে আসবেন, ইউরোপ আর আমেরিকা দেখে আসবেন, তারা শিক্ষা নিয়ে কি পরিমাণ কাজ করে। আর আমাদের মুসলমানদের অবস্থা দেখবেন কি পরিমাণ বেহাল দশা শিক্ষার। আমরা অন্তত আমাদের দিনী লেভেল থেকে মুসলমানদেরকে অন্তত দিনের জ্ঞানটা যদি দিতে পারি, তারা কি পরিমাণ শক্তভাবে তাদের দিন ধরে আছে এবং তারা হিংসার কারণে আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে। এই কথাটুকু বক্তব্যে ছুটে গেছিল। হিংসাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের দাবিদার তারা, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিমের রক্তের দাবিদার। ফলত তারা যে সুপারিয়রিটি থিওরি, যে আমরা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর সন্তান আর বাকি সব আমাদের গোলাম, সবকে জবাই করা যাবে, এই জন্য ওদের অন্তর কাঁপে না। 10,000 মুসলমান মা এবং বোনকে হত্যা করে যেরকম লক্ষ যদি হত্যা করে অন্তর কাঁপবে না। কেন? ওরা মনে করে ওরা আল্লাহর সন্তান, এগুলো সব গোলাম, এদের জবাই করা যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের এই যে সুপারিয়রিটি থিওরি, এই সুপারিয়রিটি থিওরি আর একটা জাতি বিশ্বাস করে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ। ব্রাহ্মণরা মনে করে তারা খোদা বা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ, বা ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে, এই জন্য তারা ব্রাহ্মণ। এই জন্য তারা বাদে আর হিন্দু ধর্মের আর যত জাতপাত আছে, শূদ্র বৈশ্য ক্ষত্রিয়, সব হচ্ছে তাদের গোলাম। ওদেরকে বলিও দেওয়া যাবে, ওদেরকে জবাইও করা যাবে। কোনো বলিদান অনুষ্ঠানে কোনো ব্রাহ্মণের কোনো সন্তানকে বলি দেওয়া হয় না। সবসময় বলি দেওয়া হবে ব্রাহ্মণের চাইতে নিচু স্তরের। কেন? তারা হচ্ছে, এটা হচ্ছে তাদের সুপারিয়রিটি থিওরি। এই দুইটা জাতি সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। তো তাদের এই সুপারিয়রিটি থিওরিতে সবচেয়ে বড় আঘাত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি দাবি করছে যে আমি ইব্রাহিমের সন্তান, আমি ইব্রাহিমের সন্তান, ইসমাইলের সন্তান। এবং এখানে যে কাবা, এই কাবা ইব্রাহিম তৈরি করেছে। এটা অনেকের কাছে মেসেজ নাই। ইউরোপ এবং আমেরিকা এবং ইসরায়েলের অনেকের কাছে মেসেজ নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা ঘর হচ্ছে কাবা। মুসলমানেরা দাওয়াতি কাজই করেনি, জানেই না। তারা এরকম বহু অসংখ্য ভিডিও দেখতে পাবেন যে তারা জানেই না যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে। কেন? তারাও তো আব্রাহামকে সম্মান করে। সুতরাং যখন বলা হবে যে আব্রাহামের সন্তান ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে, তখন তারা এটা চিন্তা ভাবনা করবে, ভাববে। সম্মানিত উপস্থিতি, তো এই হিংসার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। এই হিংসার কারণে তারা উম্মতে মুহাম্মাদিকে ধ্বংস করে দিতে চায়। কেন? তারা জানে শেষ নবীর জন্য যত রহমত, বরকত, ফজিলতের কথা আল্লাহ তাওরা এবং ইনজিলে বলেছে, সব রহমত, বরকত, ফজিলত উম্মতে মুহাম্মাদি নিয়ে গেছে। সব রহমত, বরকত, ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত নিয়ে গেছে। অতএব এদেরকে হত্যা করার মাধ্যমেই, এদেরকে ধ্বংস করার মাধ্যমেই, এদেরকে গোলাম বানানোর মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে আমাদের পতন হয়ে যাবে। যেমন ফেরাউন ভয় পেত, যে কোনো মুহূর্তে বানু ইসরাইলের সন্তানের হাতে আমার পতন হবে, এদেরকে জবাই করতে হবে, হত্যা করতে হবে, দমন করতে হবে, এদের কন্ট্রোলে রাখতে হবে। এই একই ভয় তারা সব সময় পায়। কেন? তারা জানে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানে, তাদের সন্তানদেরকে যেমন জানে। এই জন্য তার উম্মত যে বিজয়ী হবে, তার উম্মতের হাতে যে জেরুজালেম মসজিদে আকসা থাকবে, এটা দিনের মতো সত্য। এই ভয়ে তারা কম্পমান থাকে। এই জন্য নিষ্ঠুরভাবে তারা আমাদেরকে গোলাম, আমাদেরকে অধনস্থ এবং অপদস্থ বানিয়ে রাখতে চায়। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের দিনে ফিরে যেতে হবে, শিক্ষায় ফিরে যেতে হবে। এই জন্য আজকে আপনারা এখান থেকে কাজ মাথায় নিয়ে যাবেন, জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে অত্র শিবগঞ্জের প্রত্যেকটা মসজিদে, শিবগঞ্জ উপ